যাত্রী বোঝাই বাসের সঙ্গে পাথর বোঝাই লরির ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু এক, আশঙ্কাজনক 5, শিশু সহ আহত একাধিক। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধুবুলিয়া থানার ধুবুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধুবুলিয়া থানার পুলিশ। সূত্রের খবর, প্রতিদিনের মতো মায়াপুর থেকে একটা যাত্রী বোঝাই বাস কৃষ্ণনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কৃষ্ণনগর যাওয়ার আগেই ধুবুলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসটি যাত্রী তোলার জন্য রাস্তার সাইডে দাঁড়িয়েছিল। জানা যায় যে ঠিক তখনই হঠাৎ পিছন থেকে একটি পাথর বোঝাই লরি এসে আচমকা ওই যাত্রী বোঝাই বাসটিকে ধাক্কা মারে। দ্রুত গতিতে ধাক্কা লাগার কারণে বাসটি জাতীয় সড়কের পাশে থাকা কালভার্টের উপর উল্টে যায়। বিকট আওয়াজ এবং যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। প্রাথমিকভাবে উদ্ধার কাজে তারাই প্রথমে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধুবুলিয়া থানার পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহতদের ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসার পর শক্তিনগর জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয়। শোকের খবর, এই দুর্ঘটনায় ফলে একজনের মৃত্যু হয়েছে, যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। ওই বাসের মধ্যে শিশু সহ প্রায় 13 জন যাত্রী ছিল বলে সূত্রের খবর। তারা প্রত্যেকেই বর্তমানে চিকিৎসাধীন। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আমি বাজার করে বাজার করতে এসেছিলাম সকালবেলা। এবার বাজার করে এখানে দাঁড়িয়েছিলাম, তারপর হঠাৎ দেখছি একটা বিভৎস আওয়াজ, মানে আমাদের পিছনেই, মানে একদম সামনে পুরো দেখা। আমি দৃশ্য এখানেই দাঁড়িয়েছিলাম। এবার ওই লরিটা ওখানে আসছিল, এবার বাসটা ওখান থেকে দাঁড়িয়ে বাসটা খেয়াল করেনি, বাস অটোমেটিক এনএইচের ওপরে উঠে পড়েছিল। বাস সাইডে ছিল, বাস স্ট্যান্ডের প্যাসেঞ্জার নেওয়ার পরে পরবর্তী সময়ে বাস না দেখে একদম রাস্তার মিডিল পয়েন্টে উঠে পড়লো। তখন একটা পিছন দিয়ে একটা 10 চাকা বিহীন একটা লরি আসছিল। সেই লরিটা বাসের পিছনের একদম ঠিক ডান দিকে কোনায় পুরো মারল ধাক্কা। তার পরবর্তী সময়ে ঘটে গেল এক বিভৎস অ্যাক্সিডেন্ট, যেটা ওই কালভার্টের নিচে বাসটা পড়ে গেল। কিছু বাচ্চা ছিল এবং দুজন ব্যক্তি একদম পিছনে যে দুজন ছিল তারা পুরো একদম হাত পুরো চিপকিয়ে গেছে। একজনের পুরো হাত পুরো একদম হয়ে গেছে, বাঁচবে বলে ভগবানের ইচ্ছায়। তারা কতজন আহত বলে মনে হচ্ছে? আহত খুব মোটামুটি প্রায় 20-25 জন প্রায় আহত এই বাসের ভিতরে। আচ্ছা, শোনা যাচ্ছে কোনো এক ব্যক্তি ওখানে মারা গিয়েছেন। না, এখনও আমার চোখে আসেনি মারা গিয়েছে, তবে উনি বেঁচে আছে। আশা করা যাচ্ছে ধুবুলিয়া হেলথ সেন্টারে গেলে ট্রিটমেন্ট করলে। বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? বাসটা হচ্ছে আমাদের মায়াপুর রুটের বাস, কৃষ্ণনগর যাচ্ছিল ধুবুলিয়া থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম তাপস ঘোষ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর, ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। আজ সকাল 9:30 নাগাদ কৃষ্ণনগর মায়াপুর একটি লোকাল বাস, তাতে পুলিশের লিফলেট লাগানো আছে, রাস্তার বাঁ হাতে দাঁড়িয়েছিল। হঠাৎ করে একটি বড় পাথর বোঝাই গাড়ি ওই দাঁড়ানো বাসটাকে ওভারটেক করতে গিয়ে তার বাসের ঠিক ডান দিকে পিছনে মারে। তাতে বাসটি একটি সাঁকুর মধ্যে বেগতিতে এসে উল্টিয়ে পড়ার উপক্রম হয়
এবং তাতে বাসের যাত্রীরা অনেকেই আহত হন। কতজন আহত হয়েছে বলে মনে করছেন? মোটামুটি 4 জন আহত হয়েছে। শোনা যাচ্ছে 20 থেকে 25 জন মতন প্রায় আহত। 4 জন আহত, বেশি আহত, গুরুত্বপূর্ণ আহত 4-5 জন এবং আহত বাসে প্রায় সবাই। এবং ঘটনা হচ্ছে একজনের হয়তো মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে, হয়তো উনি বাঁচবেন না, দুবুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমার মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্টের কারণ হচ্ছে দুবুলিয়া বাজার বাস স্ট্যান্ডে বাহাতে কতগুলো পাবলিক গাড়ি, 4 চাকা গাড়ি এরা দাঁড়িয়ে থাকে এবং টোটোর মানে বারবারান্তি রাস্তার উপর টোটোগুলো চলাফেরা করে, সেই সুযোগেই হয়তো এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। আপনারা কি চাইছেন বর্তমানে? আমরা চাইছি দুবুলিয়া বাজারটা আরও পুলিশি ট্রাফিকের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আসুক এবং ঘটনা হচ্ছে বেপরোয়া গতির যে গাড়িগুলো চলছে, গাড়িগুলোর গতি নিয়ন্ত্রণ করা উচিত। আর ওই সামনে 2টো স্কুল আছে, একটি দেশবন্ধু হাই স্কুল এবং সুভাষচন্দ্র বালিকা বিদ্যালয়, ঠিক তার 100 হাত দূরে এই বড় অ্যাক্সিডেন্ট স্কুল টাইমে, এটা যেন আর কোনোদিন না। কোথাও কোথাও অবজেকশন শোনা যাচ্ছে যে নেতাজি হেলথ সেন্টারের ওখানে রাস্তা পারাপার করার সময় ব্যারিকেড নেই এবং পুলিশি বিভিন্ন রকমভাবে পুলিশি গাফিলতির জন্য অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব বেশি। কি বলবেন এই নিয়ে? ব্যাপার হচ্ছে এত সদাব্যস্ত NH 34, এখানে দুবুলিয়া বাজারে সিভিক দিয়ে 2টো সিভিক দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা হয়, গাড়ি নিয়ন্ত্রণ করা হয়। আমার মনে হয় সিভিকের পরিমাণ বাড়ানো উচিত এবং দুবুলিয়া হেলথ সেন্টারে এমনও দিন নেই যেখানে অ্যাক্সিডেন্ট হয়। ওখানে একটা অবৈধ রোডের মধ্যে কাট আউট করা আছে, হ্যাঁ, ওইখান দিয়েই মানুষ অসতর্কভাবে পারাপার করে এবং একটি মাত্র সিভিক ওখানে নিয়ন্ত্রণ করে। মানুষ তো অসময়ে দুবুলিয়া হেলথে ঢোকার চেষ্টা করে, সেই সুযোগেই হয়তো অ্যাক্সিডেন্টটা বেশি হয়। আপনার নাম? আমার নাম আশুতোষ দাস, ডাক নাম করি দুবুলিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক।